মাওলানা মওদুদীকে আমরা কখনো ইমাম মানি নাই, আমরা উনাকে আকীদার ইমাম মনে করি না, উনাকে আমরা ফিকার ইমাম মনে করি না। এজন্য উনাকে নিয়ে আজকে যে 2 ঘন্টা 2.5 ঘন্টা আলোচনা হলো, মাওলানা মওদুদীর উদ্ধৃতি আমরা কয়বার দিয়েছি, উনাকে আপনাদের সামনে আমরা কয়দিন তুলে ধরেছি। এরপরেও বলে আমরা নাকি মওদুদীর ইসলাম চাই, এটা আমাদের উপরে স্পষ্ট জুলুম জুলুম জুলুম। আমরা কোনোদিন কি বলেছি মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ আমাদের ফিকার ইমাম, আমাদের আকীদার ইমাম? আমরা উনার ইসলাম কখন চাইলাম? উনি জামাত ইসলামী প্রতিষ্ঠা করেছেন আল্লাহর দ্বীন কায়েমের জন্য। বই লিখতে গিয়ে উনার কিছু লেখা ছিল যা ব্যক্তিগত মতামত ছিল। মুস্তাহিদের ব্যক্তিগত মতামত থাকতেই পারে, বড় আলেমদের ব্যক্তিগত মতামত থাকতে পারে। আল মুস্তাহিদ ইউখতি ওয়া ইউসিব, যারা বড় মাপের পণ্ডিত আলেম তাদের পার্সোনাল অভিব্যক্তি থাকে। এই উপমহাদেশের সবচেয়ে বড় আলেমদের একজন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, উনি হানাফি মাযহাবের বিজ্ঞ আলেম ছিলেন, কিন্তু তার অনেকগুলো মাসালা আছে যেগুলো হানাফি মাযহাবের সাথে যায় না। তিনি নিজে বলেছেন কেরাত খালফাল ইমাম মাসআলায় ইমাম আবু হানিফা বলেছেন ইমামের পিছনে কেরাত পড়া হারাম, কিন্তু শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন সিররি নামাজে কেরাত পড়লে পড়া যেতে পারে, জেহরি নামাজে হারাম। অনেক মাসালায় উনার সাথে হানাফি মাযহাবের অনেক বিষয় একটু এদিক সেদিক আছে। এরপরে কি আমরা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসকে ছোট করে দেখেছি? ইমাম আবু হানিফার ডিরেক্ট ছাত্র ইমাম আবু ইউসুফ ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, হেদায়া কিতাব আপনারা পড়ছেন পড়াচ্ছেন। ইমাম আবু হানিফার সাথে কি আবু ইউসুফের দ্বিমত হয় নাই? ইমাম মুহাম্মদের দ্বিমত হয় নাই? ইমাম জফারের দ্বিমত হয় নাই? আর ইসলামের ভেরিয়েশন, ইসলামের সৌন্দর্য। মাওলানা মওদুদীর সাথে ভাবে দ্বিমত হবে? আমরা আপনাদেরকে বলছি না জামাত ইসলামী ক্ষমতায় গেলে জামাত তাদের ব্যক্তিগত কোনো দল আদর্শ বানাবে, কোনো মতবাদ বানাবে, ওই মতবাদ দিয়ে দেশ চালাবে। জামাত এটা কখনো বলিনি, আমরা এটা কখনো বলি না। মাওলানা মওদুদী রাহমাতুল্লাহি আলাইহি নিজে বলেছেন আমার ব্যক্তিগত অভিমতগুলোকে জামাত ইসলামের অভিমত মনে করবেন না। জামাত শুধু খেলাফত কায়েম করতে চায়। এখন ইসলাম কায়েমের এই পথেই, খেলাফত কায়েমের এই পথে আপনারা যারা আছেন, ইসলামকে ভালোবাসেন, আপনাদের সকলের একসাথে হওয়া দরকার আছে না নাই? আপনারা আমাদের কাছে আসেন, এসে এবার আমার সাথে একসাথে চায়ের টেবিলে বসে বলেন না আজাদ ভাই আপনাদের এই বিষয়টা তো ভালো লাগে না, এটা তো মনে হয় ইসলামে এইভাবে নাই। যদি আপনার কাছে দলিল থাকে আমি নিশ্চয়ই আপনার দলিলকে সম্মান দেব, এবং আমার ভুল যদি প্রমাণিত হয়, জামাত ইসলামের মতো উদার সংগঠন নাই, আমরা আমাদের কেন্দ্রীয় নেতাদেরকে চোখে আঙ্গুল দিয়ে ভুল ধরে দেই, সামনে বসে বলি আপনি এটা কি